সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আফসার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদ কাইয়ুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, জেলা যুবদলের গ্রাম পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সংগ্রামী দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শুয়েব আহমদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুমেল হাসান রুবেল, সহসভাপতি হামিদুর রহমান আব্দুল হামিদ এবং সদস্য দেওয়ান সাজু আহমদ সহ সংগ্রামী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সকলেই আগামীতে দলকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, এই ইফতার কবুল করুন, আমাদের আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের ইফতার মাহফিলে আমি আপনাদেরকে আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন কারণের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে বিভিন্ন জায়গায় আমাদের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল নেতৃবৃন্দ আজকে এই জেলা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। দয়া করে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের যুবদলের কঠোর নির্দেশনা রয়েছে, সেইভাবে প্রত্যেকটি সংগঠনের এখানে যুবদলের সাথে সম্পৃক্ত রয়েছেন অনেকেই, যারা সংগ্রামী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। সবার কাছে অনুরোধ, আপনারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আদর্শিক নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমাদের তারেক রহমানের নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত কড়া নির্দেশে বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা স্বনির্ভর সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব, এটা আমাদের আশা। প্রিয় নেতা, যে আশা আমাদেরকে দিয়ে আমরা সেই আশার বিচ্যুতি ঘটাবো না। ইতিমধ্যে আমরা দেখেছেন বিভিন্ন পর্যায়ে, আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে যে অনিয়ম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেই দিকে কেউ কালক্ষেপণ না করে আগামী দিনে ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় নিশ্চিতের জন্য আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন, এই আশা আহ্বান ব্যক্ত করছি। এবং আজকের ইফতার মাহফিলে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, আমাদের মায়ের রোগমুক্তি কামনা করে আমরা দোয়া মাহফিল করবো এবং আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য আমরা দোয়া করবো। করতে পারি নাই সরকারের আমলে আমরা এতটাই পর্যন্ত সহায় করছিলাম যে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমরা যেখানে করতে পারি নাই। আজকে আলহামদুলিল্লাহ এই দীর্ঘ 15 বছর নির্যাতন নিপীড়নের পরে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আজকে আমাদের এটাই মনে করি আমাদের সার্থকতা, এটাই মনে করি আমাদের সফলতা। আমরা সবাই উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন আর এক জায়গায় ইফতার মাহফিল থাকার কারণে তিনি তাৎক্ষণিকভাবে চলে যেতে হয়েছে। তো উক্ত কাজে আমরা সবাই একত্রিত হয়েছি। সবাই আমার জাতীয়তাবাদী সংগ্রামী দলের নেতৃবৃন্দরা এই আয়োজন সম্পর্কে বলেন। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর আসুর মুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে লেভেল প্লেইং ফিল্ড হলে বিপুল ভোটে বিএনপি সরকার জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। আমরা উদ্দেশ্য এই দেশবাসীর আমরা এই দোয়ার
খালেদা জিয়ার এই রোগমুক্ত ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্য নিয়েই আমরা আসলে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তো আমরা এই আজকের ইফতারির মূল উদ্দেশ্য হইল গিয়া দোয়া ও ইফতারির মূল উদ্দেশ্য হইল গিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উদ্দেশ্যে দোয়া ও মাহফিল। তো ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের প্রধানমন্ত্রী দেশ আইবা হওয়ার পরে দিয়ে আগামীতে আমরা নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি করবা। আজকের আমাদের ইফতার মাহফিল হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য, দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনার জন্য, আমাদের দেশের মানুষের সুস্থতা কামনার জন্য, সবার জন্য দেশের জন্য দোয়া করেছি। ইনশাআল্লাহ সংগ্রামী দল আরো ভালো কিছু দেখাবে আগামীতে, আর সবার জন্য সংগ্রামী দল ভালো কিছু নিয়েই আসবে। মৌলভীবাজার সংগ্রামী দল একটি শক্তিশালী সংগ্রামী দল হয়ে আগামীতে কাজ করবে।